গুড মর্নিং বন্ধুরা, পুরুলিয়া থেকে আমি আলপনা। আশা করি সবাই খুব ভালো আছো। শীতের সকাল 7টা বাজে, সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোল হবে আলু দিয়ে, আর ভাতও বসিয়ে দিয়েছি, আর সাথে বেগুন ভাজা। এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো আজকে রান্না একটু তোড়জোড় আছে, তোমাদেরকে বলা হয়নি। কাল মানে গতকালের আগের দিন রাতে মেয়ে এসেছে, আর মেয়ে আসার জন্য এই যে একটু রান্নার তোড়জোড়। মাঝখানে একদিন থাকলো, আর থাকার পরে মেয়ে আজকে চলে যাবে। তাই সকাল সকাল উঠে আমি দেখো উঠোন ধুয়ে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, তুলসী মঞ্চ আমার মোছা হয়ে গেছে। মানে সকালে বাসি যা যাবতীয় কাজ থাকে সেগুলো হয়ে গেছে। আর এই যে এই ব্যাগে কিছু জিনিসপত্র আছে সেগুলো ওকে প্যাকিং করে দেবো। আর ওয়েদারটা না একটু একটু মেঘলা আছে, রোদ ভালো দিচ্ছে না। আর এই কুমড়ো গাছটা একটা কুমড়ো আছে, সেটাও পারবো। অনেক দিন থেকেই কুমড়োটা দেখে দেখে রেখেছি যে পারবো, বেশ বড় হয়ে গেছে। এই যে বর্ষার সময় লাগানো গাছ, একটাই গাছ হয়েছিল। আর এই যে ছোট থেকে দেখে দেখে কুমড়োটা ফাইনালি এখন বড় হয়ে গেছে। তো সেটাই আমি অপেক্ষায় ছিলাম যে মেয়ে যেদিন আসবে সেদিন কুমড়োটা তুলব। তো মেয়ে তো বললাম যে এসেছে আর আজকে চলে যাবে। তো এখন তো মেয়ে যে হয়তো জব করছে হসপিটালে, তো সেই জন্য এখন নিজেকে রান্না করে ওকে খেতে হচ্ছে। তার জন্য আমি বললাম যে তাহলে ওকে এখান থেকে কিছুটা কুমড়ো কেটে দিই। মানে ও যখন বাড়ি আসে এইরকম, ওকে আমি টুকটাক চালটা দিই, আটা, তেল, মশলা, মানে যা সংসারের আমাদের যা লাগে গ্রসারি একটু একটু করে আমি দিই। আর আমাদের এখানে পাইকারি মার্কেট থেকে আমি একটু সবজিও কিনে দিই ওকে। রাঁচিতে না সবজির ভীষণ দাম, কিনে খাওয়া অনেকটাই অসুবিধা হয়ে যায়। সেই টাকা বাঁচানোর জন্য এই ব্যবস্থা আমার। তো যাই হোক, কুমড়োটা ওকে একটু কেটে দেব। আর কিছু কিছু ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিগুলোতেও অল্প অল্প করে দেব। মোটামুটি কুমড়োটা কত কিলো হতে পারে, আমার তো দেখে মনে হলো 6 থেকে 7 কিলো হবে। কুমড়োটা কাটার আগে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে তারপরে আমি কুমড়োটা কাটতে যাব। এই যে চলে এসেছি আমার একদম বিখ্যাত বটি নিয়ে। হ্যাঁ, এটা আমার শাশুড়ির বটি ছিল, তো এখন আমি ব্যবহার করছি। যাই হোক, তো এই যে কুমড়োটা কাটতে কিন্তু খুব হিমশিম খেয়ে গেছি, কারণ এত বড় কুমড়ো আমি এর আগে কাটিনি। এর আগেও আমার বাড়িতে কুমড়ো হয়েছে, কিন্তু এরকম লম্বা সাইজের হয়নি। ওই কুমড়োগুলো না গোল গোল হয়েছে আর একটু সাইজে ছোট হয়েছে। কিন্তু এই কুমড়োটা দেখলাম বেশ লম্বা হয়েছে। আমি কিন্তু মনে করেছিলাম যে কুমড়োটা গোল হবে, কিন্তু না, এটা গোল নয়, এই লম্বা কুমড়ো হয়েছে। আর বেশ সাইজে বেশ ভালোই বড় হয়েছে। বাড়িতে টুকটাক এরকম সবজি হলে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। ঘরের সবজি তো যারা করতে পারে তাদের তো খুব ভালো, আমার তো জায়গা নেই সেরকম, সেজন্য আমি করে উঠতেও পারি না। ইচ্ছা থাকলেও উপায় এখন নেই আমার। ভবিষ্যতে হয়তো করব, ইচ্ছা আছে, তো ভবিষ্যতে দেখা যাবে। আর এই দেখো কুমড়োটা কিন্তু বেশ সুন্দর, বেশ খুশি হয়েছে। দেখো বেশ ভালো মোটা শ্বাসও আছে। আর এই দেখো খুব একদম ডাসা হয়ে গেছে কুমড়োটা। তো এই কুমড়োটা আমি 6 ভাগে আগে ভাগ করে নেব। এই যে আমি মনে মনে কাউন্ট করছি কটা ফ্যামিলি আছে। আমি যখনই আমার বাড়িতে কিছু হয় এরকম আমি একটু দিয়েই খাই, মানে লাউ, কুমড়ো এগুলো একটু দিয়ে খাই। আমার গাছে আগে কত পেয়ারা হতো, সেগুলো তো সবাই খেতে হয়। এখন যাই হোক, পেয়ারা গাছটাকে ছেটে দিয়েছি, কারণ হনুমানের খুব উপদ্রব, তো সেই জন্যই পেয়ারা গাছটা আমাকে ছেটে দিতে হয়েছে। তো যাই হোক, কুমড়োটা কেটে নিই। কুমড়োটা কাটতে গিয়ে যে হাতের আঙুলগুলোতে একটু লাগলো, তবে বটিতে নয়, মানে হাতটা সিমেন্টের মধ্যে পড়ে গেল। তো আর শীতকালে এরকম একটু লাগলে না ভীষণই লাগে। তো একটু টাচ হয়েছে সিমেন্টের মধ্যে, সেটাতেই এত ওই আঙুলগুলো ব্যথা করছে। তো সেটাই আমি মেয়েকে বলছি, দেখ এইগুলোই লাগলো কিভাবে। তো সেটাই গল্প করছিলাম। আর ওইদিকে আমার মাছের ঝোল হচ্ছে। এই যে আমি কেটে কেটে দেবো, আর মেয়েকেই বলবো যে কাকিমাদের বাড়িতে দিয়ে আসতে, কারণ এখন আমার আর যাবার সময় নেই। মেয়ের গ্রসারির বাজারের যে ব্যাগটা আছে সেটাও গোছগাছ করে দেব। তারপরে একটু চালও দেবো ভেবেছি। চাল তো আমি প্যাকিং করে রেখেছি, ওটা শুধু ব্যাগে ভরতে বাকি আছে। তো এই কাজটা করে দিয়ে আর ওইদিকে মাছের ঝোলটা নামাবো, ব্যাস। আর অ্যাকচুয়ালি রাতের জন্য মাছের ঝোল করেছি। রাতের জন্য মানে মেয়ের আজকে নাইট ডিউটি আছে, মেয়ে এখান থেকে গিয়ে নাইট ডিউটি করবে। এই দেখো 6 ভাগে ভাগ করলাম, আর এই বড় ভাগটা আছে, এটা আমার জেঠি শাশুড়ি আর আমার হয়ে যাবে, কারণ দুজনাই নিজের নিজের সংসারে একজন করেই সদস্য আছি। তো সেজন্য ওটা আমাদের 2 দিন আরামে হয়ে যাবে।
তো এইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে এই দেখো। আর বললাম যেটা যে আজকে মেয়ের নাইট ডিউটি আছে, তো এইখান থেকে ওর নাইটের খাবার যে নিয়ে যাবে তার জন্য আমি মাছের ঝোল ওকে টিফিনে করে দিয়ে দিব। আর বলেছি যে ভাতটা ওখানে গিয়ে নিয়ে করে নিতে, তাহলে আর ওকে তরকারিটা করতে হবে না। আর এখন শীতকালের তরকারিতে ধনেপাতা না দিলে যেন তরকারিটা সম্পূর্ণই হয় না। হ্যাঁ, ধনেপাতা দিলে একটা আলাদা স্বাদও পাওয়া যায় শীতকালের তরকারি, এই জন্যেই বোধহয় এত স্বাদ। আমার তো ভীষণ ভালো লাগে ধনেপাতা দিলে তরকারিতে। তো চলো হয়ে গেছে। আর একেবারে চলে এসেছি আমরা স্টেশনে। আসার সময় আর ভিডিও করলাম না, কারণ দুজনার হাতেই বাড়ি বাড়ি ব্যাগ ছিল, সাথে একটা স্টাডি টেবিলও নিয়ে এসেছি। মেয়ের স্টাডি টেবিলটা বাড়িতে রাখাই ছিল, তো বলছে যা মা দাও, ওটা টুকটাক ভাড়া ঘরে এখন আমার কাজে লাগবে। তো সেই জন্য এই দেখো এই ব্যাগপত্রগুলো দুজনা মা মেয়ে মিলে বয়ে এনেছি। সেজন্য আর ভিডিও মানে ফোনটা আর বার করিনি। যাই হোক, ট্রেন আসার সময় হয়ে গেছে, ওকে আমি এইগুলো তুলে দেবো। আর আমি যাচ্ছি না, কারণ ওই আমার একটু জমিতেও কাজ আছে, আমি জমিতেও যাব। এখান থেকে ওকে ট্রেনে চাপিয়ে একেবারে আমি সোজা জমিতে চলে যাব। এই যে মেয়ে উঠে গেছে, ব্যাগপত্র আমি ধরিয়ে দিয়েছি। সুন্দর বেশ জায়গা একটা পেয়েছি, সিঙ্গেল সিট। এই যে এখান থেকে টাটা করছে দেখো। আবার কবে আসবে কে জানে, ছুটিও থাকে না, অফ থাকে, ছুটি নিতেও চায় না। যাই হোক, ট্রেন ছেড়ে দিল, এবার ওকে টাটা করে নিয়ে আমি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে, আর এখন বাড়ি যাব না, বললাম সোজা যাব জমিতে। জমিতে আজকে একটু আবার ধান কাটা বাকি আছে, সেগুলো আবার করতে হবে। শীতকালে সকালবেলায় আমাদের ভীষণ অসুবিধা হয়। অ্যাকচুয়ালি এত কাজবাজ থাকে এমনিতেই ঘরে, তারপরে সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে আবার জমিতে যাওয়া। আজকে আমি ভোর 5টার সময় উঠেছিলাম, তবে সব কাজ সময় মতো করে উঠতে পেরেছি। আর এই যে আমি জমিতে চলে এসেছি, আর টোটো করে এসে আমি ঠিক এই রোডটার এখানেই নামলাম। আর এই দেখো বাচ্চারা কেমন মাছ ধরছে। হ্যাঁ, এখানে 3 দিন 4 দিন ধরে মানুষে মাছ ধরছে, এখনও কিছু ছোট ছোট মাছ আছে, তো সেগুলোই তারা ধরছে। জমিতে চলে এসেছি, আর এখনও কেউ এসে পৌঁছায়নি, তো আমি একটু বসে অপেক্ষা করি। আর এই সোয়েটারটা খুলে দেবো, গরম লাগছে, কারণ বাড়ি গেলে আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্যে সোজা এই জমিতেই চলে এলাম। আর মনটা একটু খারাপও লাগছে, মেয়ে চলে গেল। তো যাই হোক, ওর ছুটি নেই, একদিন অফ ছিল, সপ্তাহে 2টো অফ পাই, ছুটি নয়। ইমার্জেন্সি থাকলে যেতেও হয়, তো সেই অফ থাকার জন্য একদিন এসেছিল। আর এই দেখো ধানগুলো কি সুন্দর লাগছে দেখতে, মা লক্ষ্মী বাড়ি যাবে। হ্যাঁ, সত্যি এগুলো দেখলে না ভীষণ ভাল লাগে, এগুলো অনেক কষ্টের ফল। তো আজকে এই জমিতেই কাটা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও প্রথম দেখছো আজকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।